বন্ধুরা, বাংলা সিরিয়াল সমাচার অনুরাগের ছোঁয়ার আজকের এক জমজমাট পর্ব নিয়ে তোমাদের সামনে চলে এসেছে। আজকের পর্বটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তোমরা সকলেই জানো সূর্যের স্মৃতি ফিরে এসেছে। চলো দেখে নিই আজকে কি হচ্ছে। গল্পের শুরুতে আমরা দেখতে পাচ্ছি হসপিটালের বেডে দুজনেই শুয়ে আছে, দীপা আর সূর্য। আস্তে আস্তে দীপার জ্ঞান ফিরে, সূর্যেরও জ্ঞান ফিরে আসে। দুজনেই দুজনের দিকে তাকিয়ে থাকে। দীপা মনে মনে ভাবতে থাকে, কি হলো, ডাক্তারবাবু চোখ দুটো আমাকে এইভাবে দেখছে কেন? দীপা বলে, সূর্য তুমি ঠিক আছো? কি হয়েছে সূর্য? সূর্য বলে, তুমি আমার নাম ধরে ডাকলে দীপা। কতদিনের ইচ্ছে ছিল আমার নাম তোমার মুখে শুনবো। থ্যাংক ইউ দীপা। দীপা অবাক হয়ে সূর্যের দিকে তাকিয়ে থাকে। আচ্ছা দীপা, বলছি আমরা এখানে কি করে এলাম বলো তো? আর মেয়েদের দেখছি না তো, কোথায় আমার সোনামা রূপামা কোথায়? এটা শুনে তো দীপা পুরো চমকে ওঠে। দীপা বলে, মেয়েরা মানে আপনার কি সব কিছু মনে পড়ে গেছে? সূর্য বলে, দেখো দীপা, আমি জানি যে আমাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে, কিন্তু মেয়েরা তো আমারই, বলো। আমি ওদের কি করে ভুলবো? মেয়েদের আমি কোনোদিনও ভুলতে পারবো না, আর তোমাকেও না। দীপার তো এবার চোখে জল চলে আসে, সূর্যের দিকে তাকিয়ে থাকে। দীপা বলে, কি বললেন আপনি? আমাকে কি বলে ডাকলেন? আরেকবার বলুন না। এই বলে দীপা কাঁদতে থাকে। সূর্য বলে, আমি বোধহয় অনেকটা দেরি করে ফেললাম, তাই না দীপা? দীপা কাঁদতে থাকে। বাইরে সূর্যের পরিবার সবাই গল্প করছে। তিস্তা বলে, বাচ্চা দুটো এতটা ম্যাচিওর্ড যে ওদের কাছ থেকে আমাদেরকে শিখতে হবে। লাবণ্য বলে, সত্যি কম তো যায়নি আমাদের উপর দিয়ে। এদিকে মিশকা চলে আসে, এসে বলে, সত্যি আপনাদের উপর দিয়ে যা গেল খুব খারাপ লাগলো আমার, জানেন তো। লাবণ্য কথা বলতে গেলে সেখানে ইরাও চলে আসে দৌড়ে, বলে, সূর্য কোথায়, কেমন আছে এখন? লাবণ্য আটকালে ইরা বলতে থাকে, আমি আমার হাজব্যান্ডকে। তখন সূর্যের বাবা বলে, প্লিজ, এটা সিন ক্রিয়েটের কোনো জায়গা নয়, এটা হসপিটাল। ইরা বলে, আপনারা কেন বুঝতে পারছেন না? আমি একবার যাব ভেতরে, ভগবানের কাছে প্রে করব, তাহলে সূর্য ভালো হয়ে যাবে। তুমি বলে, এখন এসব থাক, তোমার যদি সত্যি ভগবানের কাছে প্রে করার থাকে তাহলে তুমি সেটা বাইরে গিয়ে করো, এখন অশান্তি না করে এখান থেকে যাও। ইরা বলে, তুমি এইভাবে বলতে পারো না উর্মি, তুমিও এই বাড়ির বউ, আমিও এই বাড়ির বউ। লাবণ্য বলে, বেশ, উর্মি বলতে পারে না, আমি তো বলতে পারি। আমি বলছি তোমাকে, তুমি এখান থেকে যাও। উর্মিও বলে, শুনতে পেলে না? ইরা চলে যায়। যেতে যেতে ইরা মিশকাকে দেখে আর মনে মনে ভাবে, এই মেয়েটা মিশকা না? এ তো খুব ডেঞ্জারাস, এই আবার ফিরে এসেছে কেন? মিশকা তখন ইরাকে বলে, এক্সকিউজ মি, আপনি কি কিছু বলবেন? ইরা বলে, তুমি তো মিশকা, তুমি কেন এখানে এসেছো? যাও, বেরিয়ে যাও এখান থেকে। মিশকা বলে, আমি মিশকা নই, টিশকা, মিশকার দিদি। ইরা বলে, তুমি মিথ্যা কথা বলছো। মিশকা বলে, মিথ্যে কথা? ইরা বলে, হ্যাঁ, তুমি মিথ্যে কথা বলছো। এই নিয়ে চিৎকার করতে থাকে। জয় বলে, উফ, তোমরা কি শুরু করেছো বলো তো? দাদাই আর বৌদিদি অসুস্থ, তারা ভেতরে রয়েছে, এরকম করো না, এটা হসপিটাল। মিশকা তখন বলে, আন্টি, আপনি তো আমাকে জানাননি যে সূর্যের আরেকজন ওয়াইফ আছে। তারপর মিশকার সাথে বেবি, ও গড, কি তখন সূর্যের বাবা বলে, কি হচ্ছে এসব? হসপিটাল, এখানে এই পারিবারিক আলোচনাগুলো না করলেই নয়। ডাক্তার এলে লাবণ্য জিজ্ঞাসা করে, আমাদের বাচ্চারা কেমন আছে? সূর্য, দীপা আর ছোট বাচ্চাটা? ডাক্তার বলে, ওদের সেন্স ফিরেছে, তবে বাচ্চাটা এখনো আউট অফ ডেঞ্জার নয়। ইরা তখন বলে, আমি এখনই যাব সূর্যের কাছে। দিয়ে জোর করে যেতে থাকলে লাবণ্য আটকে নেয়। রিকোয়েস্ট করলে লাবণ্য আরও রেগে যায়। তুমি রিকোয়েস্ট করো আর যা খুশি করো, তুমি সূর্যের কাছে যাবে না মানে যাবে না। ইরা বলে, আমি আপনাদের ছেলের বউ, আমার যাওয়ার পুরো অধিকার আছে। লাবণ্য বলে, আমি মানি না যে তুমি আমার ছেলের বউ, এটার এখনো প্রমাণ মেলেনি। তুমি ভালোই যাবে নাকি আমি সিকিউরিটি ডাকবো? বলে সিকিউরিটি ডাকতে চলে যায় লাবণ্য। ইরা বলে, ঠিক আছে, আমি চলে যাচ্ছি, কিন্তু কাজটা আপনি ভালো করলেন না, এর উত্তর আপনি পাবেন। বলে ইরা চলে যায়। টিস্কা তখন বলে যে, আন্টি, আমি তাহলে আসি, কারণ আমিও তো একজন আউটসাইডার। তখন লাবণ্য বলে যে, না, তুমি তো মিশকার বোন, বাচ্চাটার মাসি, তোমার তো দেখার অধিকার আছে, তুমি ওকে দেখতে চলো। এদিকে সবাই সূর্য আর দীপার সাথে দেখা করতে যায়। মিশকাও যেতে থাকলে জয় বলে, মিশকা, ও সরি, বলছি বাচ্চাদের কেবিনটা ওইদিকে। বলে বাচ্চাদের কেবিনটা দেখিয়ে দিয়ে জয় চলে যায় সূর্যের সাথে দেখা করতে। এদিকে সূর্য নিজের বেড থেকে ছেড়ে দীপার বেডে আসে। দীপা তখন হাত দুটো ধরে বলে, ডাক্তারবাবু বলুন না, আপনার সত্যি সব কিছু মনে পড়ে গেছে? সূর্য বলে, দীপা, বলছি মা, বাবা, ভাই এরা সব কোথায়? আর তখনই বাড়ির সবাই চলে আসে। বাড়ির সবাইকে বলে যে ওর সব মনে পড়ে গেছে। এটা শুনে বাড়ির সবাই খুব খুশি হয়ে যায়। সূর্য একটু অবাক হয়। লাবণ্য সূর্যের গলা জড়িয়ে ধরে কাঁদতে থাকে। সূর্য বলে, সরি মা বাবা, তোমরা আমার জন্য কত ভুগেছো, কত কি সহ্য করতে হয়েছে, কত প্রবলেম ক্রিয়েট করেছি আমি। সারা জীবন তোমাদের শুধু ভুগিয়ে গেলাম, এখনও জ্বালাচ্ছি আমি। লাবণ্য সমানে কেঁদে যাচ্ছে। আমার কত কিছু যে তোমরা সহ্য করেছো, আর কত কি যে আমাকে করতে হবে আমি জানি না। সূর্য বলে, মা প্লিজ, তুমি এভাবে কেঁদো না, আমার গিল্ট হচ্ছে, পারলে মা বাবা তোমরা আমাকে ক্ষমা করে দাও। প্রবীর বলে, একদম তুই এরকম কিছু বলবি না, চুপ করে থাক। তোর জন্য বাড়ির সবাই কত স্যাক্রিফাইস করেছে জানিস? কেন করেছে? সবাই তোকে ভালোবেসে করেছে, ওদের ভালোবাসাকে অপমান করার কোনো অধিকার তোর নেই। সূর্য তখন বাবা বলে বাবার গলা জড়িয়ে ধরে। উর্মি তখন বলে, দিদি তুই পেরেছিস। সূর্য বলে, আচ্ছা আমরা কোথায় আছি এখন? এটা কি কলকাতা?
সূর্যের মা বলে যে হ্যাঁ বাবা, এটা কলকাতা, আমরা কলকাতায় আছি। সূর্য বলে আমি কি করে এলাম এখানে? আমাকে যে মোহনপুরে গাড়ি থেকে ফেলে দেওয়া হয়েছিল। দীপা তখন বলে তারপরে অনেকটা সময় কেটে গেছে। সূর্য বলে অনেকটা সময় চলে গেছে মানে? তোমরা তখন কি বললে? আমার নাকি কি মনে পড়েছে? কি মনে পড়েছে আমার? আমি কি ভুলে গেছিলাম? জয় তখন বলতে গেলে দীপা থামিয়ে নেয়, বলে এখন এইসব কথা থাক জয়, সবাই বাড়ি চলো, সেখানেই না হয়। তখন সূর্য বলে না না, আমাকে প্লিজ একটু বলো, আমি কিছু বুঝতে পারছি না। দীপা বলে আপনি বাড়ি চলুন, তারপর আপনাকে সব বলা হবে। এর মধ্যে কি না কি কাণ্ড বাঁধিয়েছেন আপনি। দীপা হাসতে থাকে, বাড়ির সবাইও হাসে। সূর্য একটু অবাক হয়। সূর্য বলে কাণ্ড কি করেছি আমি বলো? জয় বলে আচ্ছা ঠিক আছে, এই সমস্ত নিয়ে এখন কথা বলো না, সবকিছু ধরে রাখ একটা সিনেমা সিকোয়েন্স। সূর্য দীপার কাছে যায়, দীপার হাতটা ধরে বলে থ্যাংক ইউ সো মাচ দীপা, থ্যাংক ইউ। আমি হয়তো এতদিন সুস্থ ছিলাম না, কিন্তু সেই সময়টাতে তুমি আমার পরিবারকে যেভাবে আগলে রেখেছো তার জন্য তোমায় অনেক ধন্যবাদ। তুমি সেনগুপ্ত বাড়ির বড় ছেলের মতো কাজটা করেছো। এর কথা শুনে সবাই খুব খুশি হয়। সূর্য বলে দেখো দীপা, আমি তোমাকে কথা দিচ্ছি, আর আমাদের মাঝখানে কেউ আসতে পারবে না, আই প্রমিস ইউ। দীপা হাসে আর মনে মনে ইরার কথাই ভাবে। সূর্যের বাবা বলে এত কিছুর পরেও দীপার কাছে সূর্য যখন ফিরে এসেছে, আর তোদের মাঝখানে কোনো কিছুই বাধা হতে পারবে না। জয় বলে দাদাই, এরপরেও কি তুই মেডিকেল কলেজে বন্ধুদের সাথে পড়তে যাবি না? সূর্য তখন, আর এটা শুনে সবাই হাসতে থাকে। সূর্য বলে মানে? বলে কারণ বৌদি তো এখন মেডিকেল স্টুডেন্ট। সূর্য বলে কি? সূর্য বলে তুমি মেডিকেল পড়ছো দীপা? লাবণ্য বলে হ্যাঁ, শুধুমাত্র তোমাকে সুস্থ করে তোলার জন্য দীপা এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছে। রাত দিন জেগে মেয়েটা পড়াশোনা করছে, দিন জেগে পরীক্ষা দিয়ে পাশ করে কলেজে ভর্তি হয়েছে শুধুমাত্র তোমার জন্য। সূর্যের বাবা বলে সেটা কিন্তু ভালোই হয়েছে, দীপার মতো ছাত্রীর এটা প্রয়োজন ছিল, দরকার ছিল। দীপা তখন আবার ডাক্তারবাবু বলে ডাকতে গেলে সূর্য বলে সূর্য, আমি আজ থেকে তোমার সূর্য, শুধু সূর্য। আর আজকে থেকে তুমি হচ্ছে আমার ডাক্তারবাবু, আমি তোমাকে ডাক্তারবাবু বলে ডাকবো। শুনে বাড়ির সবাই হাসে। সূর্য বলে সত্যি ডাক্তারবাবু, তোমাকে আমি কত কষ্ট দিয়েছি বলো তো? যতবার করে তুমি দেওয়াল ভাঙতে চেয়েছো, ততবার করে ওই দেওয়ালের ইট আমি গেঁথে দিয়েছি। যতবার তুমি আমার কাছে আসতে চেয়েছো, আমি তোমাকে দূরে ঠেলে দিয়েছি। চলো না আরেকবার সবকিছু আমরা ভুলে যাই, আরেকবার কি আমাকে ক্ষমা করা যায় না? দীপা সূর্যের দিকে তাকিয়ে থাকে। সূর্যের বাবা বলে এবার সবকিছু ঠিক হওয়ার পালা, সবাই মিলে একসাথে থাকার পালা। তখন দীপা বলে না বাবা, সেটা হবার নয়। বাড়ির সবাই চুপ করে যায়। সূর্য অবাক হয়। লাবণ্য বলে কেন, তুমি সেটা চাও না? দীপা বলে চাইলেই কি সব ইচ্ছে পূরণ হয়? আমাদের মাঝখানে এখন গোটা একটা ডিভোর্স পেপার দাঁড়িয়ে আছে, সবাই ভুলে গেলেও সেটা কি করে ভুলি আমি? আপনি বলুন না ডাক্তারবাবু, এটা কি সহজে ভুলে যাওয়া যায়? সূর্য তখন পেপারে সাইন করার কথাগুলো মনে করতে থাকে, সব কথা ভাবতে থাকে, ইরার সাথে বিয়ের কথাটাও ভাবতে থাকে। সূর্য বলে ওই বিয়েটাই আমার কাছে হয়তো সব থেকে বড় ভুল ছিল, আমি অযোগ্য দীপা। সূর্য বলে ওই বিয়েটা আমাকে বাধ্য হয়ে করতে হয়েছিল দীপা, এক প্রকার জোর করে, তাহলে ওরা ইরাকে মেরে ফেলতো, তাই আমাকে ক্ষমা করে দিও। ওই বিয়েটার কোনো মানে নেই দীপা। দীপা বলে জোর করে হলেও বিয়েটা তো বিয়ে। সূর্য তখন বলে না দীপা, আমি সবকিছু ঠিক করে দেবো, বিশ্বাস করো। হ্যাঁ হয়তো সেই দিনগুলো তোমাকে ফিরিয়ে দিতে পারবো না যেগুলো মাঝখানে কেটে গেছে, কিন্তু আমি সবকিছু ঠিক করে দেবো। আমি কতদিন সোনা রূপাকে আমার সোনা রূপা বলে সূর্যের মাথায় আবার ব্যথা ওঠে। সবাই ধরে সূর্যকে বিছানায় বসায়, দীপা জল এনে দেয়। লাবণ্য বলে এখন আর এইসব নিয়ে কথা হবে না কেমন, বাড়িতে গিয়ে সবকিছু হবে, ওকে একটু রেস্ট নিতে হবে। সমানে সোনা রূপার কথা বলতে থাকে, সবাই নিয়ে যায়। দীপা মনে মনে চিন্তা করতে থাকে। লাবণ্য তখন বলে, লাবণ্য বলে আমি জানি তুমি এখনো দোটানার মধ্যে আছো, কিন্তু তুমি পরিস্থিতিকে হার মানিয়ে তো নিজে জিতেছো, তোমার এবার সব ফিরে পাওয়ার পালা। দীপা বলে জানি না মা, আপনি ভরসা দিচ্ছেন ঠিকই, কিন্তু বুকের ভিতরটা কিছুতেই শান্ত করতে পারছি না আমি। যেন মনে হয়েছিল কলেজে ওনার সাথে পড়া খেলার মাধ্যমেও আমি আমার পুরনো ভালোবাসাটা ফিরে পেয়েছিলাম, কিন্তু এখন আবার বাস্তবে ফেরার পালা। তো ডাক্তারবাবুর উপরে এখন অধিকার অন্য আরেকজনের। তখন লাবণ্য বলে তুমি ওই মেয়েটাকে ওর স্ত্রী বলে ধরো, একটা অ্যান্টি সোশ্যাল ফ্রড। তুমি তো শুনলে সূর্য বলেছিল যে বিয়েটা জোর করে হয়েছে, আর আমি এবার ওদের ডিভোর্স করাবো। দীপা কথা বলতে গেলে লাবণ্য বলে আর ভয়ের কিছু নেই দীপা, আমি বলছি তোমাকে এবার সব ভালো হবে, আমি নতুন করে তোমাদের আবার বিয়ে দেবো। দীপা বলে একবার সম্পর্কে চিত ধরলে সেটা আর জোড়া লাগানো যায় না মা। লাবণ্য বলে যায় কি না যায় এসব নিয়ে পরে ভাবো, এখন চলো। এরপরে দুজনে বাড়ি চলে যায়। এরপরে সূর্য বাইরেই মিশকাকে দেখতে পেয়ে বলে মিশকা তুই এখানে? মিশকা হাসতে থাকে, আসলে ভাবে যে ও বোধহয় ওর স্মৃতি ফেরেনি এখনো। তখন সূর্য বলে তুই আবার জেল থেকে পালিয়েছিস, এখনই পুলিশকে ফোন করো। মিশকা ঘাবড়ে যায়, ভাবে যে তাহলে বোধহয় ওর সব কিছু মনে পড়ে গেছে। সূর্য চিৎকার করতে থাকে, কেন ফিরে এসেছিস তুই, আমাদের জীবনটা আবার নষ্ট করে দিবি বলে? লাবণ্য বলে সূর্য তুমি চুপ করো প্লিজ। সূর্য সবাইকে বলে মা একটু আগেই করিডোরে ছিল, আমি দেখেছি, আমি নিজের চোখে দেখেছি, ও একটু আগে করিডোরে ছিল। সবাই সূর্যের কথা শোনে কিন্তু বিশ্বাস করে না। মিসকা বলে আমি মিসকা নই, কোথাও ভুল হচ্ছে, আমি টিসকা। সূর্য বলে একদম চুপ করে থাক, তোর লুক চেঞ্জ হয়ে গেছে বলে আমি তোকে চিনতে পারবো না, একদম ফালতু কথা বলবি না। আমি জানি তুই মিসকা, তুই যতবার আমাদের জীবনে এসেছিস ততবার আমাদের জীবন তছনছ করে দিয়েছিস, আর আজকেও তাই করতে এসেছিস, রাইট?
এখনো তুই কেন দাঁড়িয়ে আছিস? বেরো এখান থেকে, আমি তোকে এক সেকেন্ডও দেখতে চাই না। সবাইকে বলে ওকে এক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে বের করা। সূর্য সমানে চিৎকার করতে থাকে। মনে মনে মিশকা বলে, সূর্য তুই এইভাবে আমাকে তাড়িয়ে দিতে চাইছিস? এইভাবে? কিন্তু তুই ভুলে যাচ্ছিস তুই আমার। লাবণ্য বলে, আমি তোমাকে অনেকক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করছি সূর্য, ও মিশকা নয়, ও টিশকা, ও মিশকার বোন, আর ও একজন ফ্যাশন ডিজাইনার। সূর্য বলে, কি বললে তুমি? ফ্যাশন ডিজাইনার? সূর্য বলে, মা, যেই মেয়েটা এতদিন আমাদের অন্ধকারে রেখেছে, ভুল ইনফরমেশন দিয়েছে, যে অন্যায়ের পথে গিয়ে একটা বাচ্চার জন্ম দিয়েছে, কে আবার ছেড়ে চলে গেছে, বারবার আমার রিপোর্ট চেঞ্জ করে দিয়েছে মিথ্যে বলে, মেডিকেল রিপোর্টেও ভুল বুঝিয়েছে আমাদেরকে যে আমি কোনোদিন নাকি বাবা হতে পারবো না, তাকে তোমরা বিশ্বাস করছো কি করে? আমি শিওর যে এই টিশকাই মিশকা আমাদেরকে বোকা বানাতে চাইছে। ও এমন একটা মেয়ে, খুন করতেও দুবার ভাবে না, ও প্রয়োজনে খুনও করে দিতে পারে। আমি 100% শিওর যে শি ইজ নট টিশকা, শি ইজ মিশকা। ও আমাদের প্রত্যেককে ভাবছে যে আমরা ননসেন্স। আমরা ননসেন্স নই। এই সমস্ত ননসেন্স জিনিসে তোমরা বিশ্বাস করতে পারো, আমি বিশ্বাস করি না, আমি ওকে মানি না। সূর্যের বাবা বলে, সূর্য, এই ভুলটা প্রথমে আমরাও করেছিলাম, কিন্তু ও পুরো আলাদা মানুষ। আমার ভালো করে মনে আছে বাবা, ওর দিদি দাদা ভাই বোন কেউ নেই, ও একজন সিঙ্গেল চাইল্ড। মিথ্যে কথা বলছে দিয়ে আবার মিশকাকে মারতে গেলে সবাই আটকে নেয়। সূর্যের বাবা মা তো সমানে বলতে থাকে তোর কোথাও ভুল হচ্ছে। ওরা যেন মিশকাকে টিশকা মনে করে নিয়েছে সত্যি সত্যি। সমানে বলতে থাকে ও বোকা বানাচ্ছে, ও তোমাদের সবাইকে বোকা বানাচ্ছে। সূর্যের বাবা তখন সূর্যকে বলে মিশকা মারা গেছে, আর এটা শুনে সূর্য একটু চুপ করে যায়। লাবণ্য বলে, হ্যাঁ, মিশকা মারা গেছে। ইনফ্যাক্ট ওর বডিকে দাহ হতে দেখেছে দীপা নিজেই। সূর্য দীপাকে বলে, দীপা, তুমিও বিশ্বাস করো যে ও মিশকা নয়? দীপা বলে, না, আমি বিশ্বাস করি না। তোর চোখের মণি আসল না নকল এটা পরীক্ষা করার জন্য ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, সেই সময় আগুন লাগে। সেই সময় কেউ যাতে কিছু না বুঝে যায়, মিশকা বলতে থাকে, সূর্য, আই আন্ডারস্ট্যান্ড যে তুমি আমাকে ভুল বুঝছো। আসলে বীর আমার রক্তের সম্পর্কের, তাই আমি ওকে এখান থেকে নিয়ে যেতে এসেছি। দীপা বলে, না, সেটা আর হবে না। কিন্তু মিশকা বলে, কেন, ভাই? দীপা বলে, বীরের বাবা অসুস্থ, ঠিক সেই কারণেই তুমি ওকে নিয়ে যাওয়ার কথা ভাবছিলে, কিন্তু এখন তো বীরের বাবা সম্পূর্ণ সুস্থ, তাই বীরকে নিয়ে যাওয়ার এখন আর কোনো প্রয়োজন নেই, এখানেই থাকবে। বাড়ির সবাই বলে, হ্যাঁ, ঠিক বলেছিস দিদি। উর্মি বলে, আমরা বীরকে নিয়ে যেতে দেবো না, দরকার হলে উনি যদি লিগালি লড়তে চান তো লড়তে পারেন। তিশকা বলে, ভেরি ওয়েল, আই উইশ ইউ ভেরি হ্যাপি লাইফ দীপা, ভালো থেকো সবাই। বলে মিশকা চলে যায়। যাওয়ার সময় সূর্যকে বলে, অল দ্য বেস্ট সূর্য। লাবণ্য সূর্যকে নিয়ে যায়, বলে, চলো বাবা, এবার বাড়ি চলো। মিশকা বলে, বারবার আমাকে অপমান করা, ঠিক আছে, রইলো আমার ছেলে, কিন্তু একদিন আমি এই সুযোগটা নেবই। বীরের হাত ধরেই তোমাদের সংসারে ঢুকে সবকিছু ছাড়খাড় করে দেবো। সূর্য নিজের বাড়ি ফিরে আসে। সোনারূপা বাবাকে দেখে দাঁড়িয়ে পড়ে, খুশি হয় আর কি। সূর্য অনেকদিন পর মেয়েদের দেখে মনে মনে হাসতে থাকে। সোনারূপা বলে ওঠে, বাবা। সোনা বলে, এখন বাবাকে বাবা বলে ডাকতে পারবো তো? সূর্য বলে, কেন পারবে না মা, 100 বার ডাকবে। সূর্য বলে, একবার বাবার কাছে এসো, এসো বলে হাত দুটো বাড়িয়ে দেয়। সোনারূপা চুপ করে দাঁড়িয়ে থাকে। আর আজকের পর্ব এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আগামী পর্বের জন্য অপেক্ষা করো, আমরা ঠিক ফিরে আসবো সময় মতো। ততক্ষণের জন্য ভালো থেকো সবাই।